উইকেন্ড প্ল্যান করে বাবা মাকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে ডায়মন্ড হারবার। একটু ইমোশনালি ডাউনও ছিলাম, একটু কাজের প্রেশারটাও ছিল, আর ভালো লাগছিল না সিটি লাইফ। ঢুকতে না ঢুকতেই গঙ্গায় সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর আমরা খুঁজছিলাম হোটেল, কারণ একটা আনপ্ল্যান ট্রিপ ছিল। বিকেলবেলা ডিসাইড করেছিলাম, সন্ধ্যের মধ্যে 3 ঘন্টার রাস্তায় পৌঁছে গেছিলাম। অসাধারণ জায়গা, মানে অসাধারণ রাস্তা। আর আমরা ছিলাম গঙ্গার ঠিক পাড়ি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের হোটেল সাগরিকায়। ডিটেলসটা আমি পুরোটা দিয়ে দিলাম। এই বাবা নাবলেও গিয়ে এনকোয়ারি করছিল, আর পৌঁছে গেলাম হোটেল সাগরিকায়। সস্তা, সুন্দর, আর গিয়েই আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ডিনারটাও করে নিয়েছিলাম। যা বললাম, আমরা ডিসাইড করেছিলাম রাত্রেবেলা, মানে বিকেলবেলার দিকে, আর বেরিয়ে গেছিলাম সন্ধে হওয়ার আগে। 3 ঘন্টা লাগে। এই হচ্ছে ডিনারের জায়গা, আর অপোজিটেই হচ্ছে গঙ্গা। রাত্রিবেলা বেরোতে বারণ করেছিল আমাদেরকে, তাই সকালবেলা গঙ্গার এই সুন্দর রূপ আমাদের হোটেল থেকে। যে হোটেল রুমটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ডিলাক্স হোটেল অ্যান্ড 2700 রুপিস। এই হচ্ছে আমাদের পুরো রুম ট্যুরটা। খুব সুন্দর। একটা শু র্যাকও আছে ঢুকতে গিয়ে, তারপরে একটা আয়না, একটা এমনি আর কি সাইড র্যাক, আর ওয়ার্ড্রোব আছে, তার সাথে অ্যাটাচ করা একটা ফ্রিজ আছে, যেটাতে একটু ঠান্ডা জল রেখে দিয়েছিলাম। সাইডে একটা ডেস্ক টেবিলও ছিল, আর ওয়াশরুমটাও খুব ভালো। তো অল টোটাল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পজিশন অফ দিস রুম ইজ দ্য গঙ্গা। এই যে সুন্দর ডেস্কও আছে, যেখানে বসে আমি একটু কাজও করে নিচ্ছিলাম, আর বাবা বসে টিভি দেখছিল, মা একটু গঙ্গার ধারে বসেছিল, তারপর একটু রেস্ট নেবে বলে চলে এলো রুমের ভেতরে। আর এই হচ্ছে যেই ভিউটা আমরা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়েলি খুব টায়ার্ড অফ দ্য টোটাল হাসল বাসল অফ লাইফ, তাই একটা ছোট্ট উইকেন্ড ট্যুরের জন্য আমরা চলে এসেছি হচ্ছে ডায়মন্ড হারবারে। আর এই হচ্ছে ওখানকার পরিবেশ। এটা আমাদের হোটেলের পেছন দিকটা। অ্যাকচুয়ালি কালকে আমরা এসেছি, বাট আজকে আমাদের আর কি, আজকে আমি সুযোগ পেলাম কথা বলার। ভীষণ টায়ার্ড ছিলাম, একটু ইমোশনালি আপসেটও হয়ে যাই, আর সেই জন্য ব্লগটা এখন শুরু করলাম। এখন মোটামুটি দুপুর হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে সাগরিকা হোটেল, যেটা গভর্নমেন্টের, বেঙ্গল গভর্নমেন্টের আর কি একটা মারাত্মক হোটেলটা। দারুণ, পুরো ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, আর মানে হোটেলের রুম টুম সব কিছু দেখিয়ে দিচ্ছি। ট্যারিফ অনলাইনে দিয়ে দেবো, লিঙ্ক পুরো ডেসক্রিপশনে থাকবে। আর উল্টো দিকে হচ্ছে গঙ্গা। খুব সুন্দর। এখন এসে যাচ্ছি খেতে, আর পুরো প্যাকটা আর কি, পুরো ইয়েটা হোটেলটা পুরোটা প্যাকটা পরে কথা বলছি। আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি কথা বলতে, একটু অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে ব্লগটা বানাচ্ছি আর দেখাচ্ছি পুরো সাগরিকা হোটেলটা। কমিউনিটি হলও আছে যেখানে ব্যবস্থা করা যায়, বা মিটিংস বা এরকম জাতীয় কিছুও করা যায়। বেশ সুন্দর, বেশ বড়, মোটামুটি 50-60 জন তো আরামসে। এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, এটা আরেকটা জায়গা। একটু পরে যাচ্ছি গঙ্গার দিকে। বেগুন আছে কি? আর একটা আলু দিয়ে দাও, তাহলেই হবে। দরকার নেই তো, বেগুন তো খায় না, যে ভালো লাগে।
দেওয়ার পর চলে এলাম একটু গঙ্গার দিকে। তখন অ্যারাউন্ড 3টে 3:30 বাজে, আর একটু রোদ ছিল না। সব থেকে এনজয় করছিলাম হচ্ছে হাওয়াটা। আর এই হচ্ছে আমাদের হোটেল সাগরিকা। ভেরি বিউটিফুল, ছিমছাম, এবং লোকজনের ব্যবহারও খুব ভালো। বাবা মা গিয়ে বেসিক্যালি ইলিশ মাছটা কিনে নিয়ে এসেছিলো, আর ওরাই ওখানে রান্না করে দিয়েছিল। ওদের বেঙ্গলি কুইজিন খুব ভালো খেতে। আর সবথেকে ভালো লাগলো হচ্ছে এখানকার লোকজনেরা। এখানে জানো তো মুসলিম হিন্দু সবাই একসাথে থাকে। ফেরি করবার একটা আইডিয়া ছিল, বাট দেন সামহাও সেদিনকে সেই সপ্তাহটা না ভালো লাগছিল না কিছু। মনে হলো যে ঠিক আছে, পরে আবার আসা যাবে, এমন কিছু দূরে না, গঙ্গার ধারেই বসেছিলাম। এটা মোহনা, বাট দেন উল্টো দিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর। জেনে বুঝলাম যে এখানকার লোকজনেরাই ফেরি করেই যাতায়াত করতে ভালোবাসে। বেশ শান্ত সবুজ একটা পরিবেশ। আর আমি বসে বসে একটু গঙ্গা দেখছিলাম 1/2 ঘন্টা 45 মিনিট ধরে। বাবা মা একটু রেস্ট নিচ্ছিল। আর যেহেতু উল্টো দিকে আর কি হোটেলটা, সেই জন্য আর কোথাও যাওয়াও হয়নি। শুনছিলাম ওখানে একটা পার্ক আছে, ওখানে একটা ইয়েও ছিল, হারবার ছিল। আর ডায়মন্ড হারবারের হিস্ট্রিটা আমি কিছুদিন পর আমার ইউটিউব ভিডিওতে নিশ্চয়ই দেবো। আর আপাতত একটু রেস্ট করবার পালা। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। অনেকগুলো শিপ দেখতে পেয়েছিলাম, বাট দেন সিরিয়াসলি সেদিনকে ক্যামেরা অন করবারই ইচ্ছে ছিল না। কয়েকটা ছোট্ট ছোট্ট সেলফি আর ভিডিও তুলে দিয়েছিলাম, দিয়ে ভিডিওটাকে রিমেম্বার করে রেখে দিয়েছিলাম। 3জনে মিলে খুব এনজয় করেছি। গঙ্গার শুদ্ধ হাওয়া আর কি মেখে এসছি। দিয়ে পরের দিন সকালবেলা ফিরে আসবার পাড়া। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম কলকাতার দিকে, সো দ্যাট আমাদের দেরি না হয়, কারণ আবার দৌড় শুরু। আবার নিজেদের বেঁচে থাকার একটা দৌড়ের মধ্যে দিয়ে যাব, মানে অফিস শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে ডায়মন্ড হারবারকে আমরা টাটা বলে দিলাম। আবার ফিরে আসবো, কারণ আমার মায়ের খুব ইচ্ছে ইলিশ উৎসবের সময় আসবে। নিশ্চয়ই আসবো। এই সবুজ সুন্দর সতেজ জায়গায় নিঃশ্বাস নিতে আবার চলে আসবো। সো ইফ ইউ লাইক মাই চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার ঠিকানা।